বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য চতুর্থ পর্ব। আমরা তৃতীয় পর্বতে 13 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত আলোচনা করেছিলাম। 14 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মদকে তিনি এই জুমার দিন উপহার দিয়েছেন। এই জুমার দিনের ফজিলত অতীতে যেসব উম্মত এসেছে তাদের থেকে এটি গোপন ছিল। যেভাবে নাকি ইহুদির কাছে ছিল সপ্তাহের উত্তম দিন শনিবার, খ্রিস্টানদের কাছে ছিল রোববার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদের জন্য সপ্তাহের সবচেয়ে উত্তম দিন রেখেছেন জুমার দিন, শুক্রবার। সেটি হলো সপ্তাহের সবচেয়ে উত্তম দিন এবং এটির অনেকগুলো ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তার মধ্যে যেমন একটি হলো, এই দিনে এমন একটি সময় আছে যে সময় কেউ যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কিছু কিছু খাবার হালাল করেছেন। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিল্লাত লানা মাইয়িতাতানি ওয়া দামান, ফাআম্মাল মাইয়িতাতান ফালহুতু ওয়াল জারাদ ওয়া আম্মাদ দামান ফালকাবিদু ওয়াত তিহাল। দু প্রকারের মৃত এবং দু প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। মৃত জীব দুটো হলো মাছ ও পঙ্গপাল, এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা। 16 নম্বর বৈশিষ্ট্য হলো যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কম আমলে বেশি সওয়াব দেওয়া হবে। আমরা জানি যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বয়স অতীতের উম্মত থেকে যদিও কম হয়ে থাকে, কিন্তু ওদেরকে অনেক বেশি ইবাদত করার সুযোগ দেওয়া হয়েছে। ওরা কম ইবাদত করে বেশি সওয়াব পায়। একটি উদাহরণ দিচ্ছি, যে যেমন ধরেন কদরের রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রিতে কেউ যদি ইবাদত করে, এক রাত্রির ইবাদত তার 1000 মাস থেকে উত্তম হবে। এভাবে অনেক ইবাদতের অনেক মৌসুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এইসব মৌসুমে কেউ যদি ইবাদত করে, তখন তার ইবাদত যদি কম হয়ে থাকে, সওয়াবের মাত্রা অনেক বেড়ে যায়। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। তা আমি তো অমুসলিম, আমি কি আগে মুসলিম হব তারপর জিহাদ করব, নাকি আগে জিহাদ করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন, না, তুমি আগে মুসলিম হও, তারপর তুমি জিহাদ করবে। তো সে মুসলিম হয়ে জিহাদ করলো, জিহাদে গিয়েই সে শহীদ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটি কম কাজ করেছে কিন্তু সওয়াব অনেক বেশি পেয়েছে। সে মুসলিম হয়ে জিহাদ গিয়েছে, সে এক ওয়াক্ত নামাজ এমন হয়তো পড়েনি, কিন্তু সে যেহেতু মুসলিম হয়েছে এবং জিহাদ করেছে, সাথে সাথে সে জান্নাতি হয়ে গিয়েছে। 17 নম্বর বৈশিষ্ট্য হলো যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সর্বপ্রথম তাদের হিসাব গ্রহণ করা হবে। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নাহনু আখিরুল উমাম ওয়া আউয়ালু মান ইউহাসাব। আমরা হলাম সর্বশেষ উম্মত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে। 18 নম্বর বৈশিষ্ট্য হলো উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সর্বপ্রথম পুলসিরাত তারা অতিক্রম করবে। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন সময় জাহান্নামের উপর দিয়ে সিরাত বসানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর আমি ও আমার উম্মতি হব প্রথম এই পথ অতিক্রমকারী। এ ছিল 14 নম্বর পর্ব। আমরা ইনশাআল্লাহ 5ম পর্বতে বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।